বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চীনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পিছু হটার সুযোগ নেই, ইরানি জেনারেল। লেবাননের মহাসড়কে ইসরায়েলের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৮। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৯ বিলিয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চীনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের পর এই প্রথম চীন সফরে গেলেন তিনি। বুধবার ১৩ মে আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং বৃহস্পতিবার ও শুক্রবার বৈঠকে বসবেন। ধারণা করা হচ্ছে, বৈঠকে বাণিজ্য, তাইওয়ান ইস্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এর আগে চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে তিনি ইরান ইস্যুতে দীর্ঘ আলোচনা করবেন। তবে সফরের মূল গুরুত্ব থাকবে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কের ওপর। বিশ্লেষকদের মতে ট্রাম্প ও শির এই বৈঠক শুধু অর্থনৈতিক নয়, বৈশ্বিক কূটনীতি ও ক্ষমতার ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পিছু হটার সুযোগ নেই, ইরানি জেনারেল। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি অনিশ্চয়তার মধ্যে ঝুলে থাকলেও ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পিছু হটার সুযোগ নেই। মাশহাদ শহর থেকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালীর পশ্চিম অংশের নিয়ন্ত্রণে রয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডের নৌ ইউনিট, আর পূর্ব অংশ নিয়ন্ত্রণ করছে ইরানের নিয়মিত নৌবাহিনী। আকরামিনিয়ার দাবি, ইরানের সামরিক বাহিনী শত্রুপক্ষকে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে দেয়নি। এই যুদ্ধের পর আর পিছু হটার কোনো সুযোগ নেই। তিনি বলেন, যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তবে কোন কোন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন করে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেওয়া হবে না। ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করে আকরামিনিয়া বলেন, আমাদের এমন সক্ষমতা রয়েছে যা শত্রুপক্ষ আগে কল্পনাও করতে পারেনি। লেবাননের মহাসড়কে ইসরায়েলের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৮। লেবাননের রাজধানী বৈরুত থেকে দক্ষিণাঞ্চলের দিকে যাওয়া একটি প্রধান মহাসড়কে ইসরায়েলের চালানো ধারাবাহিক ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার ১৩ মে বৈরুত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে জিয়েহ এলাকায় চলন্ত গাড়ি লক্ষ্য করে ৩টি পৃথক হামলা চালানো হয়। হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়িগুলো সম্পূর্ণ বিধ্বস্ত এবং আগুনে পুড়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। দক্ষিণ লেবাননের টায়ার শহর থেকে আল জাজিরার প্রতিনিধি জেইনা খুদর বলেন, সংঘাত থামার বদলে আরও ভয়াবহ হয়ে উঠছে। তাঁর ভাষায়, এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ, যারা এসব এলাকায় বসবাস করছে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আলোচনার বিরোধিতা করছে। গোষ্ঠীটি উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকায় অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। বুধবার সকালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ৬টি গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়ার নির্দেশ দেয়। মেইস আল জাবাল, ইয়ানুহ, বুর্জ শেমালি, হুলা, ডেবল ও আব্বাসিয়া গ্রামের মানুষকে দ্রুত সরে যেতে বলা হয়। ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করে জানায়, এসব এলাকায় তারা কঠোর সামরিক অভিযান চালাবে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৯ বিলিয়ন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় $29 বিলিয়ন ব্যয় করেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বুধবার ১৩ মে সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই ব্যয়ের মধ্যে সামরিক সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপন ব্যয়সহ বিভিন্ন অভিযান পরিচালনার খরচও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, আগের $25 বিলিয়ন হিসাব ছিল অসম্পূর্ণ।
এতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের ব্যয় ধরা হয়নি। এদিকে হার্ভার্ড কেনেডি স্কুলের জননীতি বিশেষজ্ঞ লিন্ডা বিলমেসের মতে ইরানের সঙ্গে এই যুদ্ধের ব্যয় শেষ পর্যন্ত $1 ট্রিলিয়ন পৌঁছাতে পারে, যার বোঝা বহন করতে হবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। এপ্রিল মাসে প্রকাশিত এক অনলাইন বিশ্লেষণে বিলমেস যুদ্ধের ব্যয়কে স্বল্পমেয়াদী ও মধ্য দীর্ঘমেয়াদী দুই ভাগে ভাগ করেন। স্বল্পমেয়াদী ব্যয়ের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, বোমা ও প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের খরচ, 2 থেকে 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনা, সেনা সদস্যদের রক্ষণাবেক্ষণ ও যুদ্ধভাতা এবং যুদ্ধক্ষেত্রে ধ্বংস হওয়া যুদ্ধবিমান ও ড্রোনের ক্ষতি। অন্যদিকে মধ্য ও দীর্ঘমেয়াদী ব্যয়ের মধ্যে রয়েছে আগামী 4 থেকে 5 বছরই সামরিক স্থাপনা পুনর্গঠন, আরও উন্নত প্রযুক্তির অস্ত্র সংগ্রহ এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা 55,000 মার্কিন সেনার চিকিৎসা ও পুনর্বাসন ব্যয়। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব পড়ছে।